রিফাই পরিমাণ কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি শুভ্রতার ব্যাকরণ অধ্যায়ের যদি মন কাঁদে পরিচ্ছেদে। তোমার একটা মায়াবতী ছিল, সেই মায়াবতীকে হারানোর একটা গল্প আছে তোমার। নিপুণ নিষ্ঠায় তাকে ভুলে যাবার চেষ্টা করেছ, কিন্তু দুষ্কৃতিকারী স্মৃতিগুলো পিছু ছাড়ছে না। মাঝে মাঝে ওরা হানা দেয়। রাত যত বাড়তে থাকে তত বাড়তে থাকে স্মৃতির অত্যাচার। রোমন্থনের কপাট যতই বন্ধ করতে চাও না কেন, দরজায় কড়া নাড়ে তারা। এলোমেলো হয়ে গেছো তুমি। তীক্ষ্ণ একটা ব্যথা বুকের ভেতরটায় ছুরির মতো গেঁথে আছে। আকাশে রক্তাক্ত ক্ষত নিয়ে এলোমেলো ঘুরে বেড়াই ঘোলাটে চাঁদ। নিস্তব্ধতার দর্শক হয়ে জানালায় বসে থাকেও নির্বাক। ওই মানুষটাকে কেন ভুলতে পারছো না? সেই কারণগুলো খুঁজে বের করা তাকে ভুলে যাবার প্রক্রিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। তবে সবার আগে যে বিষয়টি আসবে তা হলো একটা লিস্ট করা। ওর যা যা তোমার ভালো লাগে না সব কিছুর একটা লিস্ট করা। যেমন ধরো, 1, সে মাঝে মাঝে সবার সামনে নাকের ভেতর হাত দিয়ে চুলকায়। 2, তার গা থেকে দুর্গন্ধ আসে। 3, সবার সামনে ঘুতঘুত করে সর্দি ঝাড়ে টিস্যু বা রুমালে। 4, অতিরিক্ত কথা বলে। এরকম ছোটখাটো ব্যাপার থেকে শুরু করে তোমাকে প্যারা দিত, তোমার সাথে ঝগড়া করত, তোমাকে অশান্তির মধ্যে রাখত, তোমার সব ব্যাপারে খবরদারি করত। যা যা তোমার মনে হয় সব কিছুর লিস্ট করে রাখো। পাশাপাশি প্রেম যে তোমার জীবনে একটা ক্যান্সারের মতো ছিল, এই প্রেমের পরিণতি কি, আখিরাতে কতটা শাস্তি পেতে হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, প্রেম না করে পবিত্র থাকলে আল্লাহ দুনিয়াও আখিরাতে কতটা পুরস্কার দেবেন, প্রেমের কারণে তুমি জীবনে কি কি হারিয়েছ, তোমার জীবনে আরও কি কি অর্জন করার কথা ছিল, কত কি করার কথা ছিল কিন্তু পারোনি, এসবও লিস্ট করে রাখো। যখনই তার কথা মনে হবে, কষ্ট পাবে, তখনই এই লিস্টটা বের করে পড়বে। হাতের কাছে লিস্ট না থাকলে মনে মনে করার চেষ্টা করবে। দেখবে কষ্টের তীব্রতা অনেক কমে গেছে। এটা একেবারে গ্যারান্টির একটা পদ্ধতি। যে কোনো একটা আসক্তি কাটানোর ক্ষেত্রে এই পদ্ধতি স্বপ্নে পাওয়া আশ্চর্য ওষুধের মতো কাজ করে। ইউনিভার্সিটি অফ অ্যালাবামার ডক্টর কিম মর্জ সহ অসংখ্য বিশেষজ্ঞ এমন লিস্ট করতে বলেছেন। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বই জাম্মুল হাওয়াতে উল্লেখ করেছেন, মানুষের শরীর তার ভেতরে থাকা ময়লা এবং পোশাকের আড়ালে ঢেকে রাখা দোষ ত্রুটিগুলোর কথা ভাবলে প্রেমের আকর্ষণ অনেকটা কমে যায়। এ কারণেই বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের মধ্যে কারো যখন কোনো মহিলাকে ভালো লাগবে তখন সে যেন তার দোষ ত্রুটির কথা চিন্তা করে। আমেরিকার ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক তার করা রিসার্চে আরও অনেক গবেষণা থেকে উঠে এসেছে, ব্রেকআপের কষ্ট ভোলার আরেকটি কার্যকরী উপায় হলো ডায়েরি লেখা। যে লিস্টের কথা বলা হলো সেটা ডায়েরিতে লিখে ফেলো। পাশাপাশি তোমার অনুভূতি, চিন্তাভাবনা, রিলেশন চলার সময় পাওয়া বিভিন্ন কষ্ট নিয়মিত একটু একটু করে ডায়েরিতে লিখবে। বুকের ভেতর দলা পাখানো কষ্টগুলো কলমের কালি হয়ে বের হয়ে যাবে, মন হালকা হয়ে যাবে। দিনে 15-20 মিনিট করে ডায়েরি লেখাই যথেষ্ট ইনশাআল্লাহ। কেন তাকে ভুলতে পারছো না? শত চেষ্টার পরও তুমি প্রাক্তনকে ভুলতে পারছো না। এমন অবস্থায় সাধারণত কয়েকটি ব্যাপার কাজ করে। 1, মস্তিষ্কে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। আলকেমি লেখায় আমরা বলেছিলাম, প্রেমে পড়লে আমাদের মস্তিষ্কে খুশির হরমোন যেমন ডোপামিন, সেরাটোনিন ইত্যাদি রিলিজ হয়, মাদকের মতো একটি আসক্ত তৈরি করে। ব্রেকআপের ফলে এই হরমোনের রিলিজ বন্ধ হয়ে যায়। পাশাপাশি স্ট্রেস হরমোন তৈরি হয় যা আমাদের কষ্ট দেয়। তাই মস্তিষ্কেও অবচেতনভাবে প্রাক্তনের কথা মনে করিয়ে দেয় যেন খুশির হরমোনগুলো রিলিজ হয়। কিন্তু প্রাক্তনকে যেহেতু বর্তমান বানানো যাবে না, তাই আমাদের খুঁজতে হবে এমন কিছু কাজ যা মস্তিষ্কের এই খুশির হরমোনগুলোকে রিলিজ করবে। তোমার ভালো লাগবে, সুখকর অনুভূতি তৈরি করবে, ব্রেকআপের কষ্ট ভুলে যাবে, সেই সাথে প্যারা সৃষ্টিকারী হরমোন কর্টিসলকেও প্যারা দিয়ে বিদায় করে দিবে। ব্যায়াম করা। খুশির হরমোন রিলিজের কার্যকরী একটি উপায় হলো ব্যায়াম করা। তোমাকে জিমে গিয়ে ব্যায়াম করতে হবে এমন না। সকালে দৌড়ানো, বাইরে হাঁটাহাঁটি করা, 5-10টা পুশ আপ, একটু জগিং করা, ক্রিকেট ফুটবল খেলা, এগুলো তোমার মস্তিষ্কের ডোপামিন বাড়াতে কাজে লাগবে। যখনই মন খারাপ লাগবে সঙ্গে সঙ্গে 5-10টা পুশ আপ দাও, দেখবে জীবন সুন্দর। তাছাড়া শারীরিকভাবে ফিট থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিনকে বেশি ভালোবাসেন। এমনিতেই ব্যায়াম করা উচিত। সূর্যের আলোতে যাওয়া। ব্রেকআপের কষ্টের দরজা জানালা বন্ধ করে অন্ধকারে ব্রয়লার মুরগির মতো বসে ঝিমালে কষ্ট কমবে না, আরও বাড়বে। সেই সাথে বাড়বে অন্যান্য সমস্যা। সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা স্যাড নামে একটা অসুখ আছে। শীতকালে সূর্য দেখা না গেলে মানুষজন মনমরা হয়ে থাকে, কিছু ভালো লাগে না, হতাশায় ভোগে।
সূর্যের আলোর অভাবে দিলখুশ করে দেওয়ার মতো হরমোনগুলো রিলিজ হতে চায় না। তাই সূর্যের আলোতে প্রতিদিন কিছুটা সময়, অন্তত 20 থেকে 30 মিনিট কাটালে ডোপামিনের প্রভাব বাড়বে, ভালো লাগবে। গ. পর্যাপ্ত ঘুম এবং রাত না জাগা। রাতে ভালোমতো না ঘুমালে ডোপামিনের সংবেদনশীলতা কমে যায়। ডোপামিন সংবেদনশীলতা বলতে বোঝানো হচ্ছে, ধরো আগে 1 প্লেট বিরিয়ানি খেলেই তোমার পেট ভরে যেত, এখন 2 প্লেটও হয় না। তো এমনিতেই তোমার ডোপামিন রিলিজ কম হয়, তারপরে যেটা হয় সেটাও যদি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে তো মুশকিল। তাই রাতে 7-8 ঘন্টার একটা ঘুম লাগাও। সকাল সকাল ঘুম থেকে ওঠো। সকালে ডোপামিন বেশি মাত্রায় রিলিজ হয়। ডোপামিন ফর্মে ফিরে আনন্দের 4 ছক্কার বন্যা বইয়ে দেবে। ডোপামিনের সাথে সম্পর্ক যদি নাও থাকে, তোমার একেবারেই রাত জাগা উচিত না। সারাদিন কষ্টে মষ্টে পার করে দিলেও প্রাক্তনের কথা সবচেয়ে বেশি মনে পড়ে রাতে। রাতের নির্জনতায়, নিঃসঙ্গতায় মন পুড়ে ছারখার হয়ে যায়। আত্মহত্যা, মদ, বিড়ি, গাঁজা খাওয়ার অধিকাংশ হয় এই রাতের বেলা। তাই একেবারেই রাত জাগা যাবে না। ঘ. খাবার। বিভিন্ন খাবার আছে যেগুলোর মাধ্যমে খুশির হরমোন রিলিজ হয়, যেমন মিষ্টি কুমড়া, সয়াবিন, সিম, মটরশুঁটি, কলা, আপেল, তরমুজ, স্ট্রবেরি, পেঁপে, দুধ, দই, পনির সহ দুগ্ধজাত সকল খাবার, মুরগি, ডিম, গ্রিন টি, কফি, মাছ, মাংস, কাঠবাদাম, কাজু বাদাম, চকলেট, বিড়ি, সিগারেট, গাঁজা না খেয়েও তোমার সামর্থ্য অনুসারে এগুলো খেতে পারো। হাসি। ব্রেকআপের হতাশা, কষ্ট ভুলতে ম্যাজিকের মতো কাজ করে হাসি। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ বলেছেন, হাস্যরসের আলোচনা করলে বিচ্ছেদের কষ্ট কমে আসে। দি হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ রিহ্যাবিলিটেশন সায়েন্স এর করা এক গবেষণার ফলাফল বলা হয়েছে, হাসি মস্তিষ্কের খুশির হরমোন ডোপামিন এবং সেরোটোনিনের মাত্রা বাড়ায়। হাসার ফলে হতাশা এবং উদ্বেগ কমে। বন্ধু বান্ধব, কাজিন, বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটানো, পশু পাখি বা বাচ্চা কাচ্চাদের ফানি ভিডিওর ক্লিপ দেখা ইত্যাদি নানাভাবে হাসি ঠাট্টা করা যেতে পারে। তবে খেয়াল রাখবে যেন চোখের হেফাজতে সমস্যা না হয়, আর সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিংয়ের নেশা যেন পেয়ে না বসে। খুশির হরমোন বাড়ানোর জন্য যোগ ব্যায়াম, কোয়ান্টাম ফাউন্ডেশনের মেডিটেশন ইত্যাদির কথা অনেকেই বলতে পারে। এগুলো করবে না। এগুলোর ভিতর অনেক জিনিস আছে যা হারাম, অনেক ক্ষেত্রে তা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। বিস্তারিত জেনে নাও রেফারেন্স দেওয়া আর্টিকেলগুলো পড়ে। রেফারেন্স আর্টিকেলগুলো ইনশাআল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। ব্রেকআপের কষ্ট ভোলা এবং হ্যাপি হরমোন রিলিজ হওয়ার আরও একটি ভালো পদ্ধতি আছে, সেটা আসছে পরের পয়েন্টেই। 2. সেক্স। হয়তো প্রাক্তনের সাথে তুমি বিছানা শেয়ার করতে, তার সাথে সেক্স চ্যাট করতে, হস্তমৈথুন করতে, এক কথায় তোমার শরীরের চাহিদা মেটানোর একটা মাধ্যম ছিল সে। ব্রেকআপ হবার পর যখন তোমার শরীরের চাহিদা জেগে উঠেছে, তখন তাকে কাছে পাচ্ছ না, কিন্তু শরীরের ছবি, তাকে নিয়ে ফ্যান্টাসিগুলো তোমার মাথায় গেঁথে আছে। তাই শরীরের চাহিদা জেগে উঠলেই তোমার মাথায় অটোমেটিক্যালি সে চলে আসে, পুরনো কথাগুলো মনে পড়ে। ব্রেকআপের পরের হতাশা থেকে নিজের মনকে ভুলিয়ে রাখার জন্য অনেকে খুব ঘন ঘন পর্ন দেখে, মাস্টারবেট করে। আবার সেই একই লুপে পড়ে যায়। পর্ন দেখার সময় বা মাস্টারবেট করার সময় তার কথা মনে হয়, আরও হতাশা, বিষণ্ণতা ঘিরে ধরে। এই চক্র চলতেই থাকে। চক্র ভাঙার জন্য তোমার মাথায় সেক্স ফ্যান্টাসি আসলে সঙ্গে সঙ্গে তা দূর করে দিতে হবে। একজন মুসলিম হিসেবে এমনিতেই এটা তোমার জন্য কর্তব্য। এক মুহূর্তের জন্য চিন্তা করা যাবে না তাকে নিয়ে। পর্ন মাস্টারবেশনের অভ্যাস বাদ দিতে হবে। মুক্ত বাতাসের খোঁজে বইটা ভালো মতো পড়লে ইনশাআল্লাহ উপকৃত হতে পারবে। আল্লাহর রহমতে অসংখ্য মানুষ এই বইটা পড়ে উপকৃত হয়েছে। বইয়ের পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ব্যায়াম করা, সমাজ কল্যাণমূলক কাজে ব্যস্ত হয়ে যাওয়া, রোজা রাখা ইত্যাদির পাশাপাশি বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো। বিয়ে তোমাকে শারীরিক চাহিদা মেটানোর হালাল উপায় দেবে। আধুনিক কালের গবেষণা বলছে শারীরিক অন্তরঙ্গতা হতাশা, উদ্বেগ কমাতে সাহায্য করে, কারণ যৌনতার ফলে মন ভালো করে দেওয়ার হরমোনগুলো যেমন ডোপামিন, অক্সিটোজিন ইত্যাদি রিলিজ হয়। তাদের শত শত বছর পূর্বেও এমনটা বলেছেন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। প্রেম রোগের চিকিৎসার মধ্যে একটি হলো অধিক যৌনসঙ্গম, কেননা অধিক যৌনসঙ্গম শরীরে তাপ কমিয়ে দেয়, আর এই তাপের দ্বারাই প্রেম ঊর্ধ্বগামী হয়। সুতরাং স্বাভাবিক তাপ নিস্তেজ হয়ে গেলে শরীর শান্ত থাকবে, মন ঠান্ডা হবে এবং প্রেমের আগুন ঝিমিয়ে আসবে। 3. একাকিত্ব। একটা সময় তোমার দৈনন্দিন জীবনের দুঃখ, কষ্ট, হতাশা, আক্ষেপেরগুলো তুমি হয়তো কারোর সাথে শেয়ার করতে। এখন বিষয়গুলো কার সাথে শেয়ার করবে তুমি বুঝতে পারো না। ঘরে ফেরার পর নিঃসঙ্গতা, নিস্তব্ধতা, ক্লান্ত দুপুর বা গভীর বিষণ্ণ রাতের একাকিত্বে আক্ষেপের ভারে বারবার তোমার শুধু তার কথা মনে হয়। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে।
এমন অবস্থায় করণীয়। ক, সেই লিস্টটা আবার বের করবে। প্রেম কন্টিনিউ করলে তোমার আখিরাত এবং ইহকাল যেমন দুর্বিষহ হয়ে যেত সেগুলো ভাববে। খ, ধীর স্থিরভাবে অর্থ বুঝে বুঝে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআনকে নিজের সঙ্গী বানাবে। কোরআন থেকে দূরে থাকার কারণে তুমি আমি হতাশা এবং শূন্যতায় ডুবন্ত। মহান আল্লাহ বলেন, যারা ঈমানদার তাদের জন্য এটি আল কোরআন একটি পথ নির্দেশিকা এবং আরোগ্য দানকারী নিরাময়। সূরা আল ফুসসিলাত 44। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। রেগুলার জিকির করবে, দেখবে অন্যরকম প্রশান্তি পাচ্ছ। আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা আর রাদ 28। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এর মতো সহজ বাক্যগুলোর মাধ্যমে জিকির করো। স্রেফ মুখস্থ বললেও জিকিরের শব্দ এবং বাক্যগুলোর অর্থ জেনে নাও, তারপর ধীরে ধীরে অন্তর থেকে সেগুলো উচ্চারণ করো। অর্থ নিয়ে চিন্তা করো। সকাল সন্ধ্যার নিরাপত্তার জন্য 23টা আজকার রয়েছে, সেগুলো কখনো বাদ দিও না। অর্থ জেনে জেনে বিষয়ভিত্তিক সুন্নাহ সম্মত জিকিরের জন্য ভালো একটি সোর্স হিসনুল মুসলিম বই এবং অ্যাপ, লিংক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। ঘ, ভালো একজন বন্ধু খুঁজে বের করো। সালাত আদায় করো, সুন্নাহ মানার চেষ্টা করো। এমন হলে ভালো হয় তার সাথে শেয়ার করো তোমার দুঃখ কষ্ট আর আক্ষেপের কথা। বাবা মার সঙ্গে সময় কাটালে ব্রেনে ডোপামিন রিলিজ হয়। বাবা মা ভাই বোনদের সঙ্গে বেশি বেশি করে সময় কাটাও। দেখো কত ভালোবাসা নিয়ে বসে আছে তারা তোমার জন্য। বাসা থেকে দূরে থাকলে ফোনে কথা বলো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে তো অনেক বাইরে ঘোরাঘুরি করেছ, অনেক ফুচকা খেয়েছ, এবার মাকে নিয়ে একটু ঘোরো। মোড়ের দোকানে গিয়ে ফুচকা খাও, বাবাকে বাইকের পিছনে বসিয়ে ঘোরো, ফ্যামিলির সাথে ট্যুর দাও। তারা যে কি পরিমাণ খুশি হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। প্রেমিক প্রেমিকার জন্য অনেক কিছু করেও তুমি তার মন পাওনি, অথচ তুমি অবাক হয়ে আবিষ্কার করবে বাবা মা ভাই বোনের জন্য তোমার করা ছোট ছোট কাজে তারা কতটা খুশি হবেন। আল্লাহর প্রতি সুধারণা রাখো, তার উপর ভরসা রাখো। এই একাকিত্ব শূন্যতা দূর হয়ে যাবে। আল্লাহ দেখছেন তোমার কষ্ট, আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই বন্দিত্ব থেকে, অদৃশ্য এই কারাগার থেকে খুব শীঘ্রই তুমি মুক্তি পাবে। এই তো সামনেই পাখিরা আবার আকাশে উঠবে। পড়তে পারো শেখ ইয়াদ আল কুনাইবির আল্লাহর প্রতি সুধারণা বইটি। এছাড়া আল্লাহর প্রতি তাওয়াক্কুল, নবীজির পদাঙ্ক অনুসরণের বইগুলো পড়া যেতে পারে। পাশাপাশি এই বই হারিয়ে পাওয়া লেখাটা আবার পড়ো ইনশাআল্লাহ। আত্মমর্যাদাশীল হকপন্থী আলিম, যারা আধুনিকতার নামে সাহাবি এবং ক্লাসিক্যাল আলেমদের মতামত উপেক্ষা করে নিজেদের মন মতো ইসলামের ব্যাখ্যা করে না। দিনের ব্যাপারে তারা আপোষকামিতায় ভোগে না। তাদের লেকচার শোনো। নবী রাসূল, সাহাবিদের জীবনী, পরকাল, জান্নাত জাহান্নাম, দুনিয়ার ধোঁকা, এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দাও। রাতের সালাত আদায় করো। রাতের গহীনে যখন সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে তখন ঘুম থেকে ওঠো, ঘরের সব বাতি নিভিয়ে দিয়ে একান্তে আল্লাহর সামনে দাঁড়াও। তাহাজ্জুদে দাঁড়ানোর অনুপ্রেরণার জন্য একটি বই সাজেস্ট করছি। আমার খুব প্রিয় একটা বই, শেখ আহমদ মুসা জিবরিলের কিয়ামুল লাইল। 30 পৃষ্ঠার ছোট্ট একটি বই, কিন্তু তাহাজ্জুদের ব্যাপারে অনুপ্রেরণামূলক আলোচনায় একদম ঠাসা। তোমার মন খারাপ, সব দুঃখ কষ্ট পালিয়ে যাবে। নিশ্চয়ই ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল। সূরা মুজাম্মিল 6। জ, অন্য মানুষের কষ্ট দুঃখ সম্পর্কে জানা, তাদের সাহায্য করো, দুঃখ দূর করার চেষ্টা করো, আল্লাহ তোমার দুঃখ দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দার প্রতি দয়া করে। বুখারী 1284। আল্লাহ তাআলা বান্দাদের সাহায্য ততক্ষণ থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে থাকে। মুসলিম 2699। অন্যকে সাহায্য করার ক্ষেত্রে তোমার মূল উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দয়া লাভ। পাশাপাশি এই বিষয়টাও জেনে রাখো, যখন তুমি অন্য মানুষকে সাহায্য করবে তখন তোমার মস্তিষ্কে খুশির হরমোনগুলো রিলিজ হবে এবং স্ট্রেস হরমোনগুলো কর্টিসলের প্রবাহ কমে যাবে। 4, মজার স্মৃতি। অতীতে তার সাথে তোমার বেশ কিছু স্মৃতি আছে, বিশেষ করে রিলেশনের প্রথম সময়গুলোর মজার, সুখের, আনন্দের স্মৃতি। ব্রেকআপের পরে কোনো কারণে জীবনের জটিলতা নেমে আসলে অবধারিতভাবেই অতীতের সুখের স্মৃতি বেশি বেশি মনে পড়ে। মনে হয় সে ছিল তাই জীবনটা রঙিন ছিল, সে নেই তাই জীবনটা রং হারিয়ে ফেলেছ।
তাকে আবার ফিরে পেলে অভিমান ভেঙে ফিরে আসবে জীবনের সব রং। এমন ক্ষেত্রে করণীয় ক, কেন তুমি ব্রেকআপ করেছো মনে করে দেখো। তুমি আল্লাহকে খুশি করার জন্য তার শাস্তি থেকে বাঁচতে গুনাহ থেকে ফিরে এসেছো, কেন তুমি আবার গুনাহতে ফিরে যাবে? খ, সেই লিস্টটার উপর আবার চোখ বোলাও, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গ, সে ফিরে আসলে তোমার সাদা কালো হয়ে যাওয়া জীবনে আবার রং ফিরে আসবে, এই কথার ভিত্তি কি? কিভাবে তুমি নিশ্চিত হলে? তোমার কাছে কি প্রমাণ আছে? বরং সে ফিরে আসলে তোমার জীবন আরও তেজপাতা হয়ে যাবার আশঙ্কা আছে। ঘ, রিলেশনের প্রথম সময়গুলো মোহের কারণে মজার হয়, কিন্তু কিছুটা সময় গেলেই জীবনটা বিষিয়ে যায়। বইয়ের শুরুতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আবার পড়ে নাও অথবা আমাদের অডিওগুলো শুনে আসো। ও, জান্নাতের কথা চিন্তা করো। জান্নাতে তুমি কিভাবে মজা করবে, কি করবে, এ নিয়ে প্ল্যান করো। যেমন ধরো, আমার ইচ্ছা হলো জান্নাতে ঢুকে রেশমের বালিশে হেলান দিয়ে পা ছাড়িয়ে বসবো। এক পাশে থরে থরে থাকবে মালটা, অন্য পাশে ঝুলতে থাকবে থোকা থোকা আঙুর। আহ, দুনিয়ার এই মজা একেবারেই ক্ষণিকের। জান্নাতের জীবনের কোনো শেষ নেই। বারবার এই সত্যটা নিজেকে মনে করিয়ে দিবে। জান্নাতে নিয়ে প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে ভাবো, তাহলে প্রাক্তনের কষ্ট একেবারে রকেটের গতিতে ভুলে যাবে। 5, সিনেমা, সিরিজ, নাটক, মিউজিক, প্রেমের উপন্যাস, এগুলো সম্ভবত প্রাক্তনকে ভুলতে না পারার টপ 3 কারণের মধ্যে একটা। এসব দেখলে, শুনলে, পড়লে ক্ষণিকের ভালো লাগা কাজ করবে, কিন্তু তারপর তুমি তাকে মিস করতে শুরু করবে, তোমার প্রেম কাহিনীর সাথে মেলানোর চেষ্টা করবে, ভুলতে পারবে না ওকে। এগুলোকে একেবারে জীবন থেকে বিদায় করে দাও। কোরআন তেলাওয়াত শোনো, তেলাওয়াত করো, ইসলামী নাশিদ শোনো, লেকচার শোনো, উপকারী বিভিন্ন ডকুমেন্টারি দেখো, বইপত্র পড়ো। 6, ওর কথা মনে পড়ে এমন জিনিস বিদায় করনি? বিদায় বলে দাও লেখাতে বলা হয়েছিল ওর কথা মনে পড়ে এমন সব কিছু জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। ওর দেওয়া গিফট, ওর ফেসবুক আইডি, চিঠি, মেসেজ তোমার জীবন থেকে বিদায় করতে হবে। এটা না হলে ওগুলো তোমাকে তার কথা মনে করিয়ে দিবে। ওগুলো সব থেকে নিজেকে মুক্ত করে ফেলো। অন্য আইডি থেকেও তার টাইমলাইনে ঘোরাঘুরি করা যাবে না। সামাজিক মনস্তত্ত্বের অধ্যাপক ডক্টর টারা মার্শাল গবেষণা করে বলেছেন, ফেসবুকে প্রাক্তনের সাথে যোগাযোগ রক্ষা করে গেলে, তার খোঁজ খবর রাখলে ব্রেকআপের কষ্ট সামলানো প্রাক্তনকে ভোলার পথে বাধা হয়ে দাঁড়ায়। যতটুকু সম্ভব প্রেম করা ওই গলি, রাস্তা, ফুটপাত, গাছতলা, নদীর ধার, পুকুর পাড়, পার্কের বেঞ্চি, ফাস্টফুড বা কফি শপের দোকানগুলোকে এড়িয়ে চলতে হবে। একান্তই এড়াতে না পারলে আল্লাহর কাছে নিজের মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য চাও। ভুলেও ভ্যালেন্টাইন ডে, নববর্ষ, নিউ ইয়ার বা এমন যত দিন আছে, এসব দিনে কাজ না থাকলে বাইরে বের হবে না, কাপেলদের আড্ডায় যাবে না, ক্লাস শেষেই চলে আসবে। 7, ফ্রেন্ড সার্কেল, ওরা ঠিকই কথায় কথায় তোমার প্রেমিক প্রেমিকার কথা তুলবে, কথা শুনবে, আর ভেতরে ভেতরে তুমি কষ্টে দগ্ধ হবে, তাকে ভুলতে পারবে না। এই রিলেশনের ব্যাপারে যারা জানতো তাদের সবাইকে জানিয়ে দাও তোমার পরিবর্তনের কথা, যাতে কেউ কখনো দেখা হলে এই প্রসঙ্গে অতীতের জাহেলিয়াতের কথা মনে করিয়ে না দেয়। দরকার হলে ফ্রেন্ড সার্কেলের পরিধি ছোট করে নিয়ে আসো। ব্রেকআপের পর বন্ধুদের কাছ থেকে মানসিক সাপোর্ট পাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। দেখা যাবে যে অনেকেই তোমাকে গান, সিনেমা, নাটক, মদ, বিড়ি, গাঁজা বাবা ধরিয়ে দেবে, প্রাক্তনের উপর প্রতিশোধ নেবার বুদ্ধি দেবে, এই ব্রেকআপের কষ্ট ভোলার জন্য আবার অন্য একটা প্রেম করার পরামর্শ দেবে। মানুষের উপর তার বন্ধুর প্রভাব পড়ে। তোমার বন্ধু যদি হারামে ডুবে থাকে, তাহলে সে তোমাকেও হারামের দিকে টেনে নিয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাকে এমন সাথী জুটিয়ে দেন যে তোমাকে আল্লাহর আনুগত্য করতে সাহায্য করবে, হারাম থেকে তোমাকে দূরে রাখতে সাহায্য করবে। 8, শূন্যতা এবং অবসর। একাকী অবসরের মুহূর্তগুলো ফ্ল্যাশব্যাক করাবে অতীতের দিনগুলোর কথা। শয়তানের সবচেয়ে বড় ফাঁদ হলো এই একাকী কাটানো বেকার সময়গুলো। সাবধান, ফাঁদে পা দিও না। সিনেমা, নাটক, সিরিয়াল না দেখে, ইউটিউবে একের পর এক ভিডিও না দেখে নিজেকে কোনো না কোনো প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখো। আখিরাত নিয়ে ভাবো। যে টিপসগুলো দেওয়া হয়েছে সেগুলো অনুসরণ করো। অবসরই রাখবে না। ইসলামী বই পড়ো,
নিজেকে ব্যস্ত করে ফেলো, টিউশনি করো, টাকা কামানোর চেষ্টা করো, স্কিল বাড়াও, ব্যায়াম করো, রান্না বান্না শেখো, ঘরের কাজ করো, নতুন কোনো ভাষা শেখো, ড্রাইভিং শেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী পড়ো, কোরআনের অনুবাদ পড়ে ফেলো। মুক্ত বাতাসের খোঁজে বইয়ের তবু হেমন্ত এলে অবসর পাওয়া যাবে এই আর্টিকেলটা পড়ো। অবসর সময়কে কিভাবে কাজে লাগানো দরকার তা নিয়ে বেশ ভালোভাবে ধারণা রাখতে হবে ইনশাআল্লাহ। নিজেকে মানুষজনের কাছ থেকে গুটিয়ে নেবে না, একাকী থাকবে না, শরীর ও মনকে চাঙ্গা রাখতে হবে, ফুরফুরে রাখতে হবে, কোনোভাবেই যেন বিষণ্ণতা পেয়ে না বসে। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করো, মন ফ্রেশ হয়ে যাবে। মাঠে গিয়ে খেলাধুলা, সমাজসেবকমূলক কাজে সাহায্য করো। বাগান করা, বিড়াল, পাখি, খরগোশ পোষা মানে অন্য কোনো হবিতে নিজেকে ব্যস্ত রাখতে হবে। সপ্তাহে একদিন কোথাও না কোথাও ঘুরে এসো, যেন ওইসব ছাইপাশ প্রেমের স্মৃতি তোমার আশেপাশে ভিড়তেও না পারে। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ প্রেমের কষ্ট ভোলার জন্য যে পদ্ধতিগুলো বাতলে দিয়েছেন তাদের মধ্যে কিছু হলো ঘুরে বেড়ানো, ঘুমানো, জীবিকার জন্য ব্যস্ত হওয়া, শরীর ঠান্ডা রাখা, গোসল করা, রোগীদের দেখতে যাওয়া, মৃতদের জানাজা এবং দাফনে অংশ নেওয়া, কবরস্থান দেখতে যাওয়া, মৃতদের দেখা, মৃত্যু এবং তার পরের অবস্থাগুলোর কথা চিন্তা করা প্রভৃতি। তার মতে এসব কাজ কামনা বাসনার আগুন নিভিয়ে দেয়, অন্যদিকে গান বাজনা তা বাড়িয়ে দেয়। এমনইভাবে আল্লাহর জিকিরের মজলিস, দুনিয়া বিমুখ মানুষের সাহচর্য, পুণ্যবান মানুষের জীবনী, ওয়াজ নসিহাত দ্বারাও প্রেমের প্রতিকার পাওয়া যায়। অবসর সময়ে এগুলো করে ফেলতে পারো। 9. প্রতিশোধ। প্রাক্তনকে ভুলতে না পারার অন্যতম একটি কারণ হলো ব্রেকআপের পর অনেককে প্রতিশোধের নেশায় পেয়ে বসে। প্রতিশোধ নেবার চিন্তা দিন রাত প্রতিটি ক্ষণে তোমার মস্তিষ্কে তার চিন্তাকে জাগিয়ে রাখবে। প্রতিশোধ নেবার চিন্তা মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলতে হবে। এভাবে অন্য একজন মানুষের এবং তার পরিবারের ক্ষতি করা গুনাহ। এটা আল্লাহর অবাধ্য হওয়া। জেনে বুঝে এমন অবাধ্য হওয়ার সুযোগ নেই। এর পক্ষে কোনো অজুহাত দেওয়া চলবে না। প্রতিশোধ নেবার অংশ হিসেবে যে কাজগুলো করতে হবে নিশ্চিতভাবেই তার অনেক কিছুই হারাম। তুমি কেন হারাম কাজ করবে? আর একজনের ক্ষতি করতে গিয়ে নিজের আখিরাত বরবাদ করবে? দুটো ভুল দিয়ে একটা শুদ্ধ হয় না। মাইনাসে মাইনাসে প্লাস শুধু অঙ্কের জগতেই হয়, বাস্তবে হয় না। যে উপায়গুলোর মাধ্যমে তাকে কষ্ট দিতে চাচ্ছ তাকে শুধু তাকেই কষ্ট দিচ্ছ, নাকি তার বাবা মা, তার ভাই বোন, স্বামী স্ত্রী, পরিবার এবং আত্মীয় স্বজনের ক্ষতির কারণ হচ্ছে? তাদের কি দোষ? তাছাড়া তুমি তোমার নিজের জন্যও কবর খুঁড়ছ, নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনাকে শেষ করে দিচ্ছ। সামাজিক ও পুলিশি ঝামেলায় পড়াশোনা, ক্যারিয়ার এবং মান সম্মানের 12টা বাজাচ্ছ। ছাড়ো এই প্রতিশোধের নেশা। এই খেলার সবটুকু লেভেলে কমপ্লিট করলেও তুমি কখনো শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। যা হবার তা হয়ে গেছে, মেনে নাও। নিজের এবং অন্যের জীবন নষ্ট না করে জীবন গড়ো। হাইলি কোয়ালিফাইড, স্কিলড একজন মানুষ হও। ভীরুতা, কাপুরতাগুলোকে গুলি মেরে আল্লাহর প্রকৃত দাস হও। সাহসী, চরিত্রবান, সৎ, পরোপকারী, সমাজ এবং জাতির প্রতি দায়িত্বশীল একজন মানুষ হবার চেষ্টা করো। উপরের পয়েন্টগুলো ছাড়াও ওর পেছনে লেগে থাকলেও আমার আবার কাছে ফিরে আসবে। ব্রেকআপ মেনে নিলাম, কিন্তু আমরা স্রেফ বন্ধু হয়ে থাকি, এই চিন্তাভাবনাগুলো প্রাক্তনকে ভুলতে না পারার পিছনে অনেক ভূমিকা হিসেবে কাজ করে। এতক্ষণ যা যা আলোচনা করা হলো সেগুলো প্রাক্তনকে ভুলতে না পারার পিছনের মুখ্য কারণ। এই কারণগুলোর সাথে সরাসরি তুমি জড়িত, কিন্তু এর বাইরেও প্রেমের ফাঁদ থেকে বের না হবার পরোক্ষ কিছু কারণ আছে যেগুলোতে তুমি সরাসরি জড়িত না। যেমন ব্রেকআপের পর আবার নতুন করে প্রেমে পড়ার ফাঁদ। প্রথমবার প্রেমে পড়লে রিলেশন করাটা অনেকের জন্য কষ্টকর হলেও বা সময় লাগলেও পরের প্রেমগুলোর ক্ষেত্রে খুব একটা সময় বা পরিশ্রম লাগে না। একেবারে সিরিজ আকারে প্রেমলীলা চলতে থাকে, বিশেষ করে ব্রেকআপের পর। এর কারণ কি? অনেকগুলো কারণ আছে। ব্রেকআপের পর একাকিত্ব সহ্য করতে না পারা, গাঙ্গুটি, হিরোইনজির মতো প্রেমের নেশায় পড়ে যাওয়া, প্রেম ছাড়া নিজেকে পঙ্গু মনে হওয়া। ব্রেকআপের পর ঠিক এর পরের সময়টাতে তুমিহীনতাই যে শূন্যটা কাজ করে, সেই শূন্যতা পূরণের জন্য বিপরীত লিঙ্গের কাছ থেকে মেন্টাল সাপোর্ট নেওয়া, প্রাক্তনের উপর প্রতিশোধ নেওয়া বা প্রাক্তনের মনে ঈর্ষা জাগানোর জন্য একটার পর একটা সম্পর্কে জড়িয়ে পড়া, শরীরের চাহিদা পূরণ, সেক্স। দেখো, তুমি তো আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে তার অসন্তুষ্টির ভয়ে প্রেম থেকে দূরে সরে এসেছ। আবার কেন অন্ধকারের জীবনটাতে ফিরে যেতে চাচ্ছ? জাহান্নামের পথ ধরছ।
আল্লাহর সন্তুষ্টির চাইতে, জান্নাতের চাইতে তোমার কাছে ক্ষণিকের এই ডোপামিনের নেশা বেশি হয়ে গেল? প্রেমের কারণে এতটা কষ্ট পেলে তুমি, এতটা অশ্রু ঝরালে চোখে, তারপরও কেন আবার সেই প্রেমের ফাঁদেই পা দেওয়া? বিয়ে করার চেষ্টা করো, আল্লাহর দিকে প্রবর্তন করো। জিকির করা, বাবা মায়ের সাথে সময় কাটানো ইত্যাদি নানা পদ্ধতি বাতলে দেওয়া হয়েছে, সেগুলো পড়ে নাও। মেন্টাল সাপোর্টের জন্য কখনোই বিপরীত লিঙ্গের কাছে যাবে না। ওরা তোমাকে হেল্প তো করতেই পারবে না, উল্টো আবার মরণ ফাঁদে ফেলে যাবে। খুব ভালো হয় একজন দিনদার মনোবিদের কাছে যেতে পারলে, না পারলে তোমার বন্ধু, মেয়েদের ক্ষেত্রে বান্ধবী, বড় ভাই, কাজিন, নিকটাত্মীয়, এলাকাদের মধ্যে মুরব্বীস্থানীয় কেউ, যাদের সাথে তুমি ফ্রি, যারা সৎ এবং তোমার ভালো চায়। তোমার ফেভারিট স্যার, মেয়েদের জন্য ম্যাডাম, আলেমুল আমাদের কাছে যেতে পারো চাইলে। চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 2, মাঝে মাঝে তার সঙ্গে দেখা প্রাক্তনকে ভুলতে না পারার পেছনে বেশ ভূমিকা রাখে। সারাদিন চোখের সামনে থাকে, পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। এমন অবস্থায় যে ভুল কাজগুলো তোমরা করো, স্যাকা খাওয়া বিশেষজ্ঞ বাপ্পারাজের মতো বিরহে ভুগো, কান্নাকাটি করো, হা হুতাশ করো, আফসোস করো, কষ্ট পাও, নষ্ট হও, একটা চক্রের মধ্যে ঘুরপাক খাও। এমন ক্ষেত্রে যা করতে হবে, যা হবার তা হয়ে গেছে, তাকে নিয়ে আর নতুন কোনো স্বপ্ন দেখবে না। এগুলো স্রেফ সময় নষ্ট, জীবন নষ্ট। কথাগুলো বারবার নিজেকে মনে করিয়ে দিবে। সে যদি আবার ফিরেও আসে, তাহলে তোমার জীবনকে সে নিয়ন্ত্রণ করবে। আবার প্রেম করলে তুমি আবার গুনহাতে জড়াবে, জাহান্নামের জ্বালানি হবে। যখনই তার কথা মনে হবে, এই ব্যাপারগুলো নিয়ে ভাববে, তার দোষগুলোর কথা মনে করবে, বিভিন্ন সময় তার দেওয়ার প্যারাগুলোর কথা চিন্তা করবে। সে স্পেশাল কেউ ছিল না, সমাজে আর 10টা মানুষের মতোই সাধারণ মানুষ সে। চোখের আড়াল মানেই মনের আড়াল। কঠোরভাবে দৃষ্টির হেফাজত করো। যদি সুযোগ থাকে তাহলে অন্য জায়গায় মুভ করো। একটু মন খারাপ হওয়া অস্বাভাবিক কিছু না, তবে এই মন খারাপকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। নিজেকে আরও ম্যাচিউরড, আরও স্কিল্ড করে তুলবে। প্রকৃত একজন মানুষ হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করবে। আল্লাহ তোমাকে একজন ছ্যাঁচড়া মানুষ থেকে, পাপ করা থেকে মুক্তি দিয়েছেন। 3, স্বপ্ন অনেকের ক্ষেত্রে প্রাক্তনকে ভুলতে না পারার কারণে বড় ভূমিকা পালন করে থাকে। হঠাৎ করেই প্রাক্তন স্বপ্নে চলে আসে, পুরনো প্রেম জাগিয়ে দেয়। এরকম অবস্থায় নিজেকে সামলানো খুব কঠিন হয়ে যায়। সমস্ত প্রতিরোধ ভেঙে চুরে গুড়িয়ে যায়। বেশিরভাগ প্রেমিক প্রেমিকারাই এমন অবস্থায় নিজের আত্মসম্মান নষ্ট করে। একটা গ্রেট লুজারের মতো আবার যোগাযোগ করে বসে প্রাক্তনের সাথে। এতদিনে ব্রেইনের যে হরমোনের ভারসাম্য ফিরে এসেছিল, তা নিমিষেই নষ্ট করে ফেলে। নতুন করে কষ্ট পেয়ে নষ্ট হবার গল্প লেখা শুরু করে। করণীয়, কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করবে না, একটা মেসেজও দেবে না কখনো। নিজের সাথে বারবার যুদ্ধ করবে, নিজেকে প্রশ্ন করবে, আমি কেন আল্লাহর অবাধ্য হব? যে রক্তাক্ত ক্ষতবিক্ষত জাহান্নামের পথ পাড়ি দিয়ে এসেছি আমি, সেই পথে আবার কেন ফিরে যাব? কেন করব এই আত্মঘাতী কর্মকাণ্ড? স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সেই লিস্টটা খুলে বসো। ডায়েরির পাতাগুলো উল্টাতে থাকো। বইয়ে যে ক্ষতিগুলির কথা আলোচনা করা হয়েছে সেগুলো মনে করো। আল্লাহর কাছে আন্তরিকভাবে সাহায্য চাও। 4, হতাশা। ব্রেকআপ করার সময় অনেক সময় হতাশা জেগে বসতে পারে। ইচ্ছে হতে পারে হাল ছেড়ে দেওয়ার। তোমার হতাশাকে ব্যবহার করে শয়তান তোমাকে আবার আগের পথে ফেরানোর চেষ্টা চালাবে। মনে রাখবে, তুমি সত্যিকারভাবে না চাইলে কেউ তোমার জীবন গুছিয়ে দিতে পারবে না। তোমার সমস্যার সমাধান অন্য কেউ এসে করে দিতে পারবে না। দুনিয়ার ইতিহাসে কোটি কোটি মানুষের একাই নিজের জীবনকে মেরামত করে ফেলেছে। তুমি মহাজাগতিক এলিয়েন না, তুমি মাটিরই মানুষ। তুমি পারবে, চাইলেই পারবে। হাজার চেষ্টা করি কিন্তু পারি না, এটা স্রেফ একটা অজুহাত, কোনো অমোঘ অপরিবর্তনীয় বাস্তবতা না। এটা লুজারদের কথা, রিয়াক্টিভ আচরণ। তুমি তাকে ভুলতে চাচ্ছ না, অথবা তাকে ভোলার জন্য যে কষ্ট করতে হবে তা সহ্য করতে চাচ্ছ না। এটাই হলো বাস্তবতা। তার সঙ্গে যোগাযোগ না করলে কি হবে? অনেক কষ্ট হবে, অনেক খারাপ লাগবে। ওকে, তারপর কি হবে? কি আর হবে? অনেক কষ্ট হবে। তো এই কষ্টগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে কিছুদিন পার করে দাও। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। খুব দ্রুতই কেটে যাবে এই মোহ, যেটাকে তুমি ভালোবাসা মনে করছো। ব্রেকআপ করে ফেলার পর
অপর পক্ষ যে সম্পর্ক টিকিয়ে রাখতে চাই কয়েকটি স্টেজের মধ্যে দিয়ে যাই। 1. কেন ব্রেকআপ হলো? পাগলের মতো এটা উত্তর খুঁজে বেড়ানো। 2. উত্তর পাবার পর সেগুলো প্রত্যাখ্যান করা। ব্রেকআপ যে হয়েছে এটাই অস্বীকার করা। 3. বুঝতে পারা যে আসলেই ব্রেকআপ হয়েছে, তাই গভীর কষ্ট এবং দুঃখ পাওয়া। 4. প্রাক্তনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা। 5. প্রাক্তন ফিরে না আসায় তার প্রতি গভীর ক্রোধ জন্ম নেওয়া, প্রতিশোধ নেবার চেষ্টা করা। 6. সব কিছু মেনে নেওয়া, স্বাভাবিকভাবে গ্রহণ করা। 1 থেকে 6-এ যাওয়া মানে ব্রেকআপের শুরু থেকে সব কিছু স্বাভাবিকভাবে গ্রহণ করে যাওয়ার মধ্যে সময় লেগে যায় গড়ে 3 মাসের মতো। অধিকাংশ ছ্যাঁকা খাওয়া মানুষের মধ্যেই 6 নম্বর স্টেজে চলে আসে। 3টা মাস একটু কষ্ট করতে পারবে না? এতটাই দুর্বল তুমি? তুমি তাকে ভুলতে পারছো না, ব্যাপারটা এমন না। তুমি আসলে তাকে ভুলতে চাচ্ছ না। এটা সম্পূর্ণ তোমার নিজের সিদ্ধান্ত। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। সূরা আল বাকারা 286। মানুষ ধরেই নাই জীবনের অন্য সব বিষয়ে সে ভুল করতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে তার কোনো ভুল নেই। সে একটা ভুল মানুষকে বেছে নিয়েছিল বা ভুল কাজ করেছে, এটা মানতেই চায় না। মেনে নাও তুমিও ভুল করেছিলে। তাকে ঘিরে তোমার যে রুটিন তৈরি হয়েছিল সেটা বদলে ফেলো। প্রোডাক্টিভ হও, ম্যাচিউর হও। এভাবে চিন্তা করো যে সে তোমার জীবনের একজন মানুষ ছিল, প্রেমিক প্রেমিকা হিসেবে না, স্ত্রী বা স্বামী হিসেবে না, জাস্ট একজন মানুষ হিসেবে ছিল। জীবনে অনেক মানুষ আছে, অনেক মানুষের সাথে পরিচয় হয়, আবার তারা জীবন থেকে চলেও যায়। এমন একজন মানুষ হিসেবে গ্রহণ করে নাও তাকে। তুমি তাকে কিনেও নাওনি, সে তোমার দাসও নয়, সে চলে যেতেই পারে। তাকে হয়তো শতভাগ ভুলতে পারবে না। থমকে যাওয়া কোনো এক গ্রীষ্মের বিকেলে কিংবা গভীর হওয়ায় রাতে হঠাৎ মনে পড়তে পারে তার কথা। স্বাভাবিকভাবে গ্রহণ করে নাও। একসময় সে তোমার জীবনে ছিল, ছোটবেলায় হারিয়ে যাওয়া সময়টার মতো। সে এখন আর নেই, এই কথাটা সহজভাবে নাও। সে এখন অতীত। তোমার ভুলগুলোর কথা ভাবো। তুমি কত ছেলে মানুষ ছিলে, কত পাগলামি করেছ। মানুষ তার পিতামাতা, এমনকি সন্তানের মৃত্যুর স্মৃতিও বুকে নিয়ে বেঁচে থাকে। আর সে তো, আর তুমি প্রাক্তনের স্মৃতি নিয়ে জীবন পার করতে পারবে না? এটা কোনো কথা? সে চলে গেছে মানে তোমার জীবন শেষ হয়ে যায়নি। জীবনের একটা অধ্যায় শেষ হয়েছে মাত্র। জীবনে এর পরেও সুন্দর, সম্ভাবনাময়। জীবনের পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়ে রেখে তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। কখনো ধৈর্যহারা হবে না, কখনো ভাববে না আমি পারবো না। গুটি গুটি পায়ে এগিয়ে যাও, দেখবে আল্লাহ সাহায্য করবেন। দুনিয়া তো তোমার জন্য কারাগার। এখানে পদে পদে পরীক্ষা থাকবে, কষ্ট থাকবে, না পাওয়ার বেদনা থাকবে। আল্লাহর জন্য তাকে ভালোবেসে তার সন্তুষ্টির আশা এগুলো মেনে নাও। আল্লাহর সন্তুষ্টি মানেই তো জান্নাহ। সব না পাওয়ার আবদার না হয় জান্নাতে গিয়েই করলে। জাহান্নাম থেকে একেবারেই শেষে যে মুসলিম বের হবেন, সাজা ভোগের শেষে তাকে জান্নাতে প্রবেশ করানোর সময় আল্লাহ বলবেন চাও, সে চাইতে থাকবে। কিছু চাইতে ভুলে গেলে স্বয়ং আল্লাহ তাকে বিভিন্ন জিনিসের কথা স্মরণ করিয়ে দিবেন আর বলবেন এটা চাও, ওটা চাও। এভাবে আল্লাহ তাকে স্মরণ করাতে থাকবেন আর লোকটি চাইতে থাকবে। অবশেষে চাওয়ার কিছুই থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন তোমার সব ইচ্ছা পূর্ণ করা হলো, তার সাথে আরো 10 গুণ তোমাকে দেওয়া হলো। বুখারী 806 আজান অধ্যায়। অপূর্ণতায়, নষ্টে কষ্টে কয়েকটা দিন না হয় যাক, জান্নাতের প্রথম পদক্ষেপেই তো বৈশাখী ঝড়ো হাওয়ার মতো ভাসিয়ে নিয়ে যাবে, সকল দুঃখ ভুলিয়ে দেবে, সকল অপ্রাপ্তির বেদনা, তাই না? আর এখানেই শেষ হচ্ছে যদি মন কাঁদে পরিচ্ছেদ। যে সকল ভাইদের ব্রেকআপের কারণে মাথার মধ্যে আত্মহত্যার চিন্তা এসে জুটেছে, তাদের জন্য পরবর্তী পরিচ্ছেদ। মরিবার হলো তার স্বাদ। ধৈর্য ধরে থাকুন আমাদের সাথে, আপনাদের জন্য নিয়ে আসব মরিবার হলো তার স্বাদ পরবর্তী পরিচ্ছেদে। ইনশাআল্লাহ ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।